শুভ দুপুর সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি। এই যে সকালবেলা ভাত খাওয়ার পরে দুজন ঘুমোচ্ছে, দুজন অস্থির হয়ে রয়েছে। এদের চোখে আর ঘুম নেই। চঞ্চলতার বয়স বলে মনটা যেন এদের সবসময় চঞ্চল হয়েই রয়ে থাকে। দুরন্তপনায় সবগুলো সমান। তবে সকালবেলা খাওয়ার পরে ওরা ঘুমোচ্ছে আর আমি যেতে দেখে আমাকে চটপটানি শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমার বাগানের লঙ্কা। অনেক দিন আমি বাগানে যাইনি। দেখলাম অনেক প্রচুর লঙ্কা লাল হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগলো। জল দিতে গেছিলাম গাছে, গিয়ে দেখে সবগুলো তুলে নিয়ে এলাম। এটা টবে নয়, এটা মাটিতেই রয়েছে। 2 বছরের গাছ। দেখলাম খুব সুন্দর ফল এসেছে। তো এইবার ফলটা হয়ে গেলে গাছটা কেটে দিতে হবে। এটা মাটিতে বাগানে বসানো রয়েছে। যতই ভাবি যে ওদের আর খেতে দেবো না বা ওদের নিয়ে আর খেলাধুলা করবো না, কিন্তু আর পেরে উঠছি না। ঠান্ডা তো কমে গিয়েছে, কমে গিয়ে নতুন করে যদিও পড়ছে, কিন্তু এদের এইসব দুষ্টুমি দেখে না মনটা একটু অন্যরকম হয়ে যায়। তাই আর পারি না, খাবার না দিয়েও থাকতে পারি না, আর ওদের সঙ্গে খেলা না করেও থাকতে পারি না। বাড়িতে একটা লোক এসেছিলো অন্য পাড়ায় থেকে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেকক্ষণ ধরে দেখলো আর বারবার জিজ্ঞাসা করছিল এর নাম কি, ওর নাম কি। একটাকে খুব পছন্দ হয়েছিল, এই যার গায়ে আমি হাত বোলাচ্ছি একে, ওটা হলো প্রিন্স বাবুকে ওনার খুব পছন্দ হয়েছিল। তো নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। আমি বললাম যে উনি সাইকেলে করে এসেছিলেন, তো সাইকেলের সামনে যে ঝুড়ি রয়েছে, ঝুড়িতে বসিয়ে নিয়ে যাওয়ার জন্য আকুল হয়ে রয়েছে। আমি আগেই বললাম যে বাড়ির সবাই ভালোবাসে, তো আপনি আগে বাড়ির সবার সঙ্গে কথা বলুন, তারপরে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। একটা ভালোবাসার বাড়ি পেলে ওরাও তো ভালোই থাকবে। বলাতে বললো ঠিক আছে তাহলে আমি দেখি, আর একা মনে হচ্ছে নিয়ে যাওয়া যাবে না, তো আমি বাড়িতে গিয়ে কথা বলে দেখি, ছেলেকে যদি পারি ছেলেকে নিয়ে বিকেলে আসবো, এসে নিয়ে যাব। তারপর বিকেল গড়িয়ে আবার রাত্রি হয়ে গেছে, কিন্তু ওনার দেখা নেই, আসেনি। সে যাই হোক, আমি চলে যাবে বলে আমার মনটা ভীষণ খারাপ করছিল। আবার এটাও মনে হচ্ছিল যে একটা ভালোবাসার বাড়ি যদি পাই ভালোই থাকবে, কারণ একসঙ্গে 4 জন বড় হচ্ছে, তার সঙ্গে আরও ওদের যে বাবা সেও রয়েছে। তো 5 জনের যত্ন করা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। সেজন্য আমিও চাইছিলাম একটা ভালোবাসার বাড়ি ওরা পাক। গত উইকেন্ডে আমরা চলে গেছিলাম 2 দিনের জন্য গেছিলাম। আমরা গেছিলাম সেবক। ওখানে গিয়ে একটু পিকনিক করে আমরা ঘোরাঘুরি করলাম। 2টো নাইট ছিলাম। তো দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। ঘুরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম পৌষ পার্বণের আগের দিন, গত সোমবার আমরা ফিরেছিলাম। তো উইকেন্ডে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য সেবক একটা খুব সুন্দর জায়গা। আপনারা চাইলে যেতে পারেন। আর খুব যে বেশি খরচ হবে বা এমন কিছু নয়। এখানে সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। আমরা গেছিলাম এখানে, আমরা 15 জন মতো গেছিলাম। তো বেশ সুন্দর জায়গা, আমরা খুব সুন্দরভাবে ঘুরলাম আর পিকনিক করলাম। প্রচুর লোকজন ছিল দেখলাম, যেহেতু শীতের মরশুম চলছে তাই প্রচুর লোকজনের সমাগম হয়েছিল, আর উইকেন্ড বলে হয়তো আরও। তো আমরা এখানে থেকে একদিন রান্নাবান্না ওখানে নিজেরাই করেছিলাম। প্রথম দিন ওখানে পৌঁছে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা সাইট সিনগুলো দেখার পরে পরের দিন দুপুরবেলাটা আমরা সকালের টিফিনটা হোটেলে করলাম, দুপুরবেলা রান্নাটা ওখানে করে, পিকনিক টাইপের হলো আর কি। আমাদের মেন উদ্দেশ্য ছিল পিকনিক করা, তো সবাই বললো বাড়ির কাছে তো হয়ই, এবার একটু অন্যরকম হোক। তো বন্ধুদের সঙ্গে একটু চলে গেছিলাম সেবক। আপনারা চাইলে ঘুরে আসতেই পারেন, একদিনের ট্রিপও করতে পারেন। দারুণ জায়গা, দেখার মতো, প্রাকৃতিক দৃশ্য একদম দেখার মতো। চারিদিক কুয়াশায় ঢাকা, চাদরে মোড়ানো পাহাড় দূরে থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। আর এখানে রয়েছে টাইগার ব্রিজ। টাইগার ব্রিজ হলো কোনো একটা বাংলা সিনেমার, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, তবে ওখানে গিয়ে সবাই বলছিল শুনলাম কোনো একটা পুরনো বাংলা সিনেমার, একটা নামকরা সিনেমার কোনো দৃশ্য ওখানে শুটিং হয়েছিল। তো সেই টাইগার ব্রিজ হচ্ছে
ওখানেই সেবকেই। সামনে মেয়ের ফাইনাল পরীক্ষা, আর আমি মেয়েকে রেখে মানে আমরা দুজনেই খুব ঘোরাঘুরি করছি। এ নিয়ে অনেকে অনেক কথা শোনাচ্ছে, কিন্তু মেয়ে বলছে মা বেড়ানোর এটাই সময়, আর আমাকে নিয়ে ভাবতে হবে না, যা হবার সে তো আমিই করবো, তোমরা বাড়িতে থেকে আর কী করবে। তো আমি যেটুকু পড়ার তোমরা থাকলেও পড়বো, না থাকলেও ওটুকুই পড়বো, বেশি তো আর কিছু করবো না বা করতেও পারবো না। সুযোগ যখন পাচ্ছ তোমরা ঘুরে এসো। আর যেহেতু পাহাড়ি এলাকা, হেঁটে ওঠার যদি ব্যাপার থাকে সেখানে বয়স হয়ে গেলে তখন হয়তো সমস্যায় পড়বে, তখন হয়তো পারবে না। তো সুযোগ যখন পাচ্ছ হাতছাড়া করার দরকার নেই, তোমরা চলে যাও। ওর কথা বলার এই সাহস দেখে আমরা চলে গেছিলাম দুদিনের জন্য এখানে, ছোট্ট একটু শর্ট ট্রিপে আর কি। তো ঘুরলাম, বেশ এনজয় করলাম, খুব ভালো লাগলো। আর সত্যি এটা ভয়ঙ্কর জায়গা। এই যে পাহাড়ের সাইড দিয়ে নিচে হচ্ছে বিশাল বড় খাত, যেখানে মানে বলতে নেই কিছু হয়ে গেলে এসব রাস্তায় কেউ আর আস্ত থাকবে না। দেখতে ভয়ও লাগে সেই সঙ্গে, মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, এটা হচ্ছে সেই রকমই জায়গা। যেমন সুন্দর তেমনি ভয়ানক, নিচের দিকে তাকালে মাথা একদম গুলিয়ে যাচ্ছিল। তখন ওর বাবা বলছে যে এ আর কি দেখলে। আমি এখনও দার্জিলিং যাইনি, আমি অনেক জায়গায় ঘুরে ফেলেছি, কিন্তু দার্জিলিং এখনও কপালে হয়ে ওঠেনি। বলছে এ আর কি দেখলে, দার্জিলিং যখন যাবে তখন বুঝবে যে ভয় কাকে বলে, তখন মনে হবে যে না আসলেই ভালো হতো। তখন বাড়ির কথা, পরিবারের কথা, সবার কথা একা একে মনে পড়বে যে এরা আছে, ওদের আমার যদি কিছু হয়ে যায় হচ্ছে তাদের কি হবে, এরকম ভাবনাটা সেই সময় মাথায় আসবে। এখন তো কিছুই না, এরকম বলছিল আর হাসাহাসি করছিল ওরা সবাই। তো আমাদের এখানে হচ্ছিল রান্না বান্না, আমরা না ভুল বললাম, এখানে রান্না হচ্ছে না, আমরা এখানে একটু ঘুরছিলাম, একটা নদীর পাশ দিয়ে এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম, তারপরে হালকা কিছু খাবার দাবার খেলাম, ওদিকে রান্নাবান্না চলছে। দিনটা ছিল রবিবার দুপুরবেলা, রবিবার দুপুর ওখানে রান্নাবান্না করে আমরা পেট পুজো সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তারপর সারা রাত গাড়ি করে এসে আমরা সকাল 5টার মধ্যে বাড়ি পৌঁছালাম। তো খুব সুন্দর একটা ট্রিপ ছিল। আমরা যখন এরকম মানে শর্ট ট্রিপে যাই, তখন যেটুকু আনন্দ করে আসি এটুকুই যেন বেশ কিছুদিন মনকে শান্ত রাখে, মানে একটা শান্তির যে পরিবেশ তৈরি করে। মাঝে মধ্যেই মানুষ খুব বোর হয়ে যায়, তো এরকম ছোটোখাটো ট্রিপগুলোতে গেলে মনটা বেশ হালকা লাগে, খুব ভালো লাগে। তো আমরা ঘুরলাম, অনেক আনন্দ করলাম। মেয়ে যায়নি সেজন্য ওর জন্য একটু মনটা খারাপ করছিল, করলেও কিছু করার নেই, ও তো বাধ্য, আমরাও বাধ্য ওকে রেখে যেতে। ও হচ্ছে বুঝতে পেরে গেছে যে ওর জায়গাটা এখন অন্যরকম, সেজন্য ও বায়না ওর কোনো দিনই নেই, তবে বাইরে গেলে একটু মন খারাপ করে ওকে রেখে গেলে, কিন্তু কিছু করার নেই। তো পরে যখন সুযোগ আসবে ওকে অবশ্যই নিয়ে যাব। আর এই হলো সেই ফেমাস টাইগার ব্রিজ, যেটাই সিনেমা শ্যুটিং হয় আর কি, এখনও হয় হয়তো, আমার জানা নেই। ওদের মুখেই সব শুনলাম, দাদারাও বলছিল, আমার হাজব্যান্ডও বললো যে এখানে পুরনো কোনো এক বাংলা সিনেমার শ্যুটিং হয়েছিল। যারা সবুজ ভালোবাসে বা যারা পাহাড় প্রেমী তারা অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারেন। এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে এখান থেকে যাওয়ার পরেই হচ্ছে আমাদের গন্তব্য বাড়ির দিকে। তো সবাই বললো কোনো অসুবিধা নেই, কিছুক্ষণ থেকে যাও। তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, আর ক্যামেরা ছিল ওনার হাতে, তো ভিডিওটা উনিই বানাচ্ছিলেন। আর হচ্ছে মানে আমরা যেহেতু দুজনেই গেছিলাম সেই জন্য আমার মোবাইল রেখে গেছিলাম, তাই জন্য একটু কোয়ালিটিটা একটু খারাপ এসেছে ভিডিওর, তো মানিয়ে নেবেন আপনারা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভিডিও তো অনেকেই দেখেন, কিন্তু লাইক কমেন্ট কেউ সহজে করেন না। দেখি বেশ অনেকগুলো ভিউ হয়, কিন্তু কোনো কমেন্ট আসে না বা লাইকও আসে না সেরকম, এটাই একটু খারাপ লাগে। চলে এসেছি আমরা আমাদের হেঁসেলে, অর্থাৎ যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে। সবাই খুব ব্যস্ত, ভীষণ তাড়ার সঙ্গে এখানে রান্না চলছে, আমরা একটু ঘুরে এলাম এদিকটাই। তারপর
চারিপাশে দেখছি প্রচুর লোকজন, আমাদের মতোই সবাই হয়তো শর্ট ট্রিপে এসেছে। তো 3 মাসের মধ্যেই বেশ 3বার ছোট্ট ছোট করে ঘুরে নিলাম। জানি না ঠিক করছি বা ভুল করছি, ঠিক ভুলের এখন বিচার করার সময় নেই, যখন পাকা বসে থাকবো তখন ভেবে দেখব, আর যা হবার সে তো হবেই। যাই হোক, আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো বন্ধুরা, যারা আপনারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পৌষ পার্বণ অনেক দিন হলো শেষ হয়েছে, তবু সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা।